देखले भक्त जाओ तुम बड़ दर्शन करते चाই আছার খেয়ে পড়লেন ভগবানের শ্রীপাদ পদ্মে বলল ভগবান আমি যে অপরাধ করেছি এ কি খণ্ডন হবে না বললে এই জানবে না সত্য ত্রিতা দাপর কলিতে গিয়ে যদি আমি শ্রীধাম নবদ্বীপে গৌর হব তুমি হবে শ্রীবাস আর শ্রীবাস সেদিন তোমার অঙ্গনে আমার প্রথম হরি নাম হবে না এখনো প্রত্যক্ষ প্রমাণ আছে বাবা আমি গিয়েছিলাম শ্রীধাম নবদ্বীপে কার্তিকের 11 তারিখে গিয়েছিলাম মায়াপুর শান্তিপুর শ্রীধাম নবদ্বীপ পরিক্রমা করে এসেছি 24 তারিখে বের হয়ে এসেছি বাংলাদেশে এসে প্রথম কীর্তন করেছিলাম গাজীপুর তার লক্ষ্য করুন এখনো পর্যন্ত প্রত্যেক প্রমাণ না শিবা জঙ্গনে এখনো পর্যন্ত ভক্তরা গিয়ে এখনো গড়াগড়ি দেয় এখনো আছে
এবার বলল শ্রীবাস, সেদিন তোমার অঙ্গনে প্রথম নাম হবে বটে, কিন্তু তুমি যদি সেদিন নাম করতে যদি নয়নে জলে যদি খাও, তোমার অঙ্গনে নাম হবে। প্রভু আসলেন সত্য পৃথা দাফর কলিতে গৌরবতায়। এবার উনি আসলেন শ্রীবাস রূপে, কিন্তু শ্রীবাসের একটি মাত্র পুত্র সন্তান, যার স্ত্রী নাম হচ্ছে মালিনী দেবী নাম ছিলেন। মহাপ্রভু ভক্তদের সঙ্গে কৃষ্ণ নাম করছে। এইদিকে শ্রীবাসের পুত্রের দেহ বিয়ে হয়ে গেলেন। পুত্রের দেহ যখন বিয়ে হয়ে গেলেন, তখন ওমা, বাবারা যদি সন্তান রেখে চলে যায়, কিন্তু জন্ম দুঃখী মা কোনদিন, গর্ভধারিণী মা কোনদিন পারে না সন্তানকে রেখে যেতে। ওই সন্তানকে রেখে দিতে পারে না। লক্ষ্য করুন, বসে বসে মৃত সন্তানকে নিয়ে মা কাঁদছে। ভগবান, একটি মাত্র পুত্র সন্তান দিলে, তাও তুমি কেড়ে নিলে। যদিও জগতে মা টাকা হেরে গেলে যত সুখ হয় না, কিন্তু কারো যদি পুত্র সন্তান যদি চলে যায়, এর চেয়ে বড় দুঃখ আর কিছু হতে পারে। এবার বসে বসে গর্ভধারিণী মা বসে বসে ঝরঝর নয়নে কাঁদছে। এবার শ্রীবাস এসে মহাপ্রভুর কাছে শ্রীবাস দাঁড়িয়েছে। শ্রীবাস দূর থেকে দেখছে, মালিনী, ও মালিনী, তুমি কাঁদছ। মালিনী বললেন, যদি আমি এই কাতর কথা যদি বলি, বিনয়ী কথা বলি, শ্রীবাস তো কাঁদবে। বলল, প্রভু কেন কাঁদছি জানো? কালকে সকালে গ্রাম পরিক্রমায় প্রভু বেরিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জগতে শ্রীবাস বলবে না। আর তোমাকে জগতে শ্রীবাস বলে কে বলবে না? আর শ্রীবাস বলে তো নাম হবে। লক্ষ্য করবে, মালিনী সত্য কথা বললে মিথ্যা কথা ঠিক রাখতে পারে। বলতে দেখছে তুলসী তলার দিকে মৃত সন্তান পুত্র হারার বেদনায় কাঁদছে শ্রীবাস। ভগবান, শুনেছি হে পতিত পাবন জগতে যারাই তোমাকে ভালোবেসেছে, তাদেরকে যে জনমী জনমীর মতো কাঁদতে হয়েছে। তবে তুমি কাঁদাও, কোন দুঃখ নেই, কাঁদাও। তবে কৃষ্ণ বলতে যারা দক্ষিণ নয়নে জল জানা ঝরে, কোন কিছু প্রয়োজন নেই। হৃদয়ের সরল ব্যথা বলে মনে মনে হৃদয়ঙ্গম করছে, আর দক্ষিণ নয়নের কাজ। এবার প্রভু বললেন, মুকুন্দ, না জানি শ্রীবাস কিছু হয়েছে, নইলে কীর্তন কেন ভালো লাগছে না? কীর্তন কেন ভালো লাগছে না? এবার এক পা দুপা করে কীর্তন বন্ধ করে আসলে শ্রীবাস কাঁদছে। শ্রীবাস, ও শ্রীবাস, তুমি কাঁদছ? শ্রীবাস কেন কাঁদছ বলো? শ্রীবাস বলছে, শ্রীবাস বলছে, প্রভু কেন কাঁদছি জানো? মকনি গৌরটি বলি, কালকে তুমি সকালে পরিক্রমায় বেরিয়ে যাবে, গ্রাম পরিক্রমায় কখন আসবে তখন বলতে এই অঙ্গ তো হরিনাম হবে না। আর হরিনাম যদি না হয় জগতে আমাকে তো শ্রীবাস বলে কেউ বলবে না। বললো, দেখো শ্রীবাস, শুনে রাখো, জগতে তুমি কি সৃষ্টি করি তা তোমার নষ্ট হয়ে গেছে। গীতাতে বললেন না, অর্জুনকে লক্ষ্য করে বললেন, অর্জুন ভাবছ বসে চলবে কিছু, তুমি ভাবার কি? ভাবার যিনি ভাবছে তিনি তুমি ভাবো। তুমি কি সৃষ্টি করতে নষ্ট হয়েছে? আস্তে আস্তে তুলসী তলায় এসে যখন বস্ত্র উন্মোচন করে মৃত সন্তান উঠে বললেন, প্রভু তুমি তো আমাকে 3টি দিন সময় দিয়েছিলে, 3টি দিন আমার সময় শেষ হয়ে গেছে, তোমাকে চলে যেতে হবে।
শুনেছি বাচ্চা মরা সত্য তোমার হাতে, জন্ম যাও তোমার হাতে, মৃত্যু তো তোমার হাতে। তবে প্রভু চলে যাচ্ছে, যাব। তবে তবে জানিয়ে দেখি তোমার চরণে প্রভু, যদি আবার যদি কোনোদিন যদি পাঠাও প্রভু হে, যদি কোনোদিন যদি আবার পাঠাও, সেদিন তোমার চরণে আমার এই মিনতি, চরণে আমার এই মিনতি প্রভু হে। সেদিন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আমায় জন্য আমায় জন্ম দিও। ও শ্রী কৃষ্ণ ভক্ত মায়ের কোলে অকলে গণ আমায় জন্ম দিও। ও শ্রী কৃষ্ণ ভক্ত ওই যে মায়ের কোলে, ও শ্রী কৃষ্ণ ভক্ত ও মায়ের কোলে জন্ম দিও। সেদিন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে আকলে জন্ম দিও। সেদিন মুছি হলে ও সেদিন মুছি হলে ওই আমি সুতি হওয়া ও সেদিন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে গণ আমায় জন্ম দিও। ওই যে মায়ের কোলে ওই যে মায়ের কোলে ওই যে বসে বসে ওই যে মায়ের কোলে বসে বসে ও আমি শুনিতে পাবো। ও সেদিন মায়ের কোলে সেদিন মায়ের কোলে বসে বসে সেদিন মায়ের কোলে বসে নাম শুনতে নাম শুনতে পারব ও যদি মাঝ
দেহ থেকে প্রাণ বিয়ে খেয়ে গেলেন মা। জগতে কে বলছে শুধু ভগবান ভক্তই কাঁদে? এই জায়গাতে প্রমাণ করলেন মা। জগতে ভক্ত যদি দুই হাত বাড়িয়ে দেয়, ভগবান বললেন আমিও দুই কর বাড়িয়ে দিই। প্রমাণ তো করলেন যদা যদি ধর্মস্বামী ভগবতী ভাবনা পৃথিবী জোর পাপ বাড়তে দুষ্টের দমন, সৃষ্টির পালন, সাধুদেরকে পরিত্রাণ দেবার জন্য বারবার অবতারে এসেছে। কে বলল শুধু ভক্তি জগতে কাঁদে? দদম শ্লোকে তা প্রমাণ করে দিয়েছে ভগবান। জগতে ভক্ত কাঁদলে ভগবানও যে কাঁদতে হয় না। কেন মনে হচ্ছে না? সত্য ত্রেতা যুগের ঘটনা, রামচন্দ্র অবতারের বাবার নাম কি ছিল? রাজা দশরথ। সেদিনে মনে পড়ছে না? ও মা, এটাই হচ্ছে অনিবার্য। কান্নাই জীবের ভজন, কান্নাই জীবের সাধন। কোনো কিছু নয় জগতে। এই জগতে কৃষ্ণ বলে কাঁদে, বেগুলিত নয়ন জব ঝরান। যেমন জড়ীয় জগতের প্রমাণ করলেন, ক্ষুদিরামজি প্রমাণ করলেন। আকাশ থেকে যখন বর্ষণে বৃষ্টি যখন ভূমণ্ডলে পড়ে, এই ভূমিতে পড়ে, যখন পরিষ্কার হয়ে যায়, কৃষ্ণ বলে কাঁদলে এই দেহটা পরিষ্কার হয়ে যাবে। রাধে রাধে তাহলে সেই শ্রীবাস অঙ্গনে প্রভু ঘুমিয়ে আছেন। ও মা, ওই শ্রীবাস অঙ্গন নয় গো, আমাদের এই শ্রীবাস অঙ্গনে ঘুমিয়ে আছেন। শাস্ত্র বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে পুত্রভাণ্ডে, সদ্গুরু কৃপা বলি যদি কেউ চিনে লইতে পারে। এই যে শ্রীবাস অঙ্গনে, শ্রী শব্দ অর্থ সুন্দর বাস। যাদের এই বাসাটা ভালো করেছে, গুরু আশ্রয় করে সিদ্ধ কাম্যে তিনি যারা এই দেহটা যারা শুদ্ধ করতে পেরেছেন, বাসাটা যাদের ভালো হয়েছে, সেই বাসা শ্রীবাস অঙ্গনে সেখানে তো প্রণাম করে। বুঝতে পেরেছেন? তাহলে সেই প্রভাত কালে গৌরাঙ্গ সৌন্দর্য ভূমি ঢুলুল একটি অঙ্গ মোড়াইয়া অলস্যে অবস্থা। এবার সব ভক্তগণ এসে, ভগবান তো ঘুমায় না, বাসুদেব ঘোষ ঘোষটা পদকর্তা বললেন, ওরে যদি গৌর না
জগৎকে জানাত আর কে জানায় জগতে জানি তো কে কে জানি তো কে রে জগৎকে জানাত কে তাহলে মহাজন লিখলেন যদি গৌর নাসিক কেমন হইতে কেমন ধরিতাম যে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানি তো কে। তাহলে লিখলেন মধুর বৃন্দা বিপিনী মাধুরী এসব চাতুরিতা বড় যে যুবতী ভাবের ভকতি সকতি হইতে পারে। তাহলে বাবা এমন মানুষদের নাচ তাহলে কি হইতো করিব। তাহলে লক্ষ্য করুন প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ সুন্দর ঘুমিয়ে ঢুলুল একই অঙ্গ মোড়াইয়া অলসে অবশ দেখি। এবার রজনী বিলাস ভাবি ধর ধর স্বরূপের মুখে শুনিয়া ওরে সে সুন্দর শ্রী বাজঙ্গনি ঘুমিয়ে আছি তো এক এক করে ভাবের মুঠি পড়গুলি এক এক করে দিতে হচ্ছে। তাহলে অষ্ট প্রকার ভাব। তাহলে এই জড়ীয় জগতে ভাব কারা বুঝতে পারে? যারা ভাবুক, যারা গুরু আশ্রয় করে ভাবনা যাদের আশ্রয় তারাই তো কেমন ভাবুক। এই ভাবুক ব্যতীত আর অন্য কেউ বুঝতে পারে না। তাহলে এই ভাবগুলি উদ্দীপন যদি উদ্দীপন ঘটে তাহলে এই ভাবগুলি কেমন উদ্ভাসিত হয়? যেমন আজকে আপনি যেমন বসে আছেন, কি ভাবের ঘরে তো কেন বসে আছেন? আজকে কোন আসনে বসে আছেন আপনার? তাহলে এই আপনি কার আসনে বসে আছেন? রাজা পরীক্ষিতের আসনে। রাজা পরীক্ষিত যেমন করে ৬৭টি দিন ভাগবত শ্রবণ করেছিলেন, ঠিক আপনারা তো অমন করে বসে আছেন। তাহলে একদিকে
অষ্টসাত্ত্বিক ভাব, আরেকটি ব্রজের 5টি ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে শান্তভাবে কি পেয়েছেন? তত্ত্বদর্শী বললেন শান্তভাবে পেয়েছেন নিমিষকাণ যত মনীষীগণ, শান্তের পাত্রের পাত্র সনকাদি মুনি, দাস্যের পাত্র পবনন্দ হনুমান যে রামের চরণ সেবা করেছিলেন, রাম সেটা যুগল মূর্তি বক্ষে দেখিয়েছিলেন। তাহলে শান্ত, দাস্য, সখ্য ভাবে শ্রীমদ ভগবতে পেলেন, অর্জুন পেলেন শাখা ভাবে। তাহলে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য। এবার বাৎসল্য ভাবে কি? মা। মধুর ভাবে পেলেন বৃন্দাবনে শ্রীমতী রাধার। আমাদের ভাবটি এমন মাধুর্যময় ভাব হতে হবে। তত্ত্বদর্শীগণ শ্রী গৌরাঙ্গ সুন্দর জগৎকে কপটনিত্র ভাবনায় বোঝাবার জন্য এবার কি নব নব ভাবের প্রকাশ, কপট, পুলক, শিব, এই ভাবগুলি যখন উদ্ভাসিত হয়, যেমন এই ভাবগুলি একমাত্র শ্রী গৌরাঙ্গ সুন্দরীর বদনে একমাত্র শোভা পায়, অন্য কারো বদনে এই শোভা পায় না। তাই নব নব ভাবেরও প্রকাশ, এইগুলি ভাব প্রকাশ হয়। তাহলে এই ভাবগুলি কারা আগে মাত্র দেখতে পান? যারা ভাবো। তাহলে যেমন প্রমাণ করেছিলেন শ্রী ভাগবতে, প্রমাণ করলেন কেমন? আপনারা প্রহ্লাদের নাম শুনেছেন তো? প্রহ্লাদ ছোটবেলা থেকেই ভক্তি পরায়ণ। ছোটবেলাতে কারণটা কি? ও বাবা, প্রহ্লাদের ভালোবাসা আর প্রহ্লাদের এই সঞ্চয় যত কিছু মাত্র এখনকার নয়, পূর্বেও ছিল। যেমন এই জাগতিক জগতিক উচ্চ ভক্ত যদি হেঁটে যায়, জগৎ পথ পরিক্রমা করে কাছে চলে যায়, ও ঠিক অমন ভাবে আমাদেরকে ভক্তি এমন করে লাগবে, এমন করে ভক্তি লাভ করতে হবে। তাহলে ভক্তি লাভ করতে হবে এমন করে। তাহলে ভক্তিকে লাভ করতে গেলে কোথায় যেতে হবে? এই যে সাধক বাজার ভগবৎ সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ ল মাত্র, লপ মাত্র, ল আর বল, ল আর বল মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে এই যে সঙ্গ আজকের সঙ্গ নয়, এই যে আপনারা কোথায় বাসা, কোথায় ঘর, কোথায় থেকে এসেছে, কোথায় যাবে, যখন অনুরাগ, কৃষ্ণ অনুরাগ হৃদয়ে দাঁড়াচ্ছে, উদ্দীপন হচ্ছে, তখন একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। কারণ ক্ষমা, এখানে ভক্তিশাস্ত্র দুইরকম কথা বললেন। অভক্তি যদি কারো হয়, তার সঙ্গে যদি আলিঙ্গন যদি ভক্তি প্রীত মানুষ করে, তার ভক্তি নষ্ট হয়ে যায়। আবার বললেন, মহাজন বললেন যে ঠেকাই পরস্পরের পরশতে মিলে, এখানে যদি কেউ যদি শুদ্ধ বস্তু হয়, তার যদি পরশে যদি আমার অঙ্গটা শোনা হয়ে যায়, রাধে রাধে হরি বল। তাহলে ওমা, তাহলে আজকে শ্রী গৌরাঙ্গ সুন্দর শ্রীবাজঙ্গনের মাঝে ঘুমিয়ে আছে। শীদ কম্প পুলকাদি একে একে সমদিত নব নব ভাবেরও প্রকাশ, এই ভাবগুলি প্রকাশ হচ্ছে। এবার দর্শক দেখছে গগনে তো অধিক বেলা হয়ে গেছে, আমরা আর প্রভুকে অমন করে ঘুমিয়ে রাখবো না, জাগৃত করতে হবে। তো এবার সব নবদ্বীপের ভক্তগণ যেন প্রভাত ঈশ্বরের নাম করতে হবে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম, ও রাম রাম হরে 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 কৃষ্ণ
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে আরো রঙ্গ ভাজি সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার শুধু শ্রী গৌরাঙ্গ সুন্দরী নয়, আমাদের যেমন 1 ঘন্টা 36 জায়গায় শয্যাতে 1 ঘন্টা হয়, ত্যাগ করে শুদ্ধ বসন পরিধান করে যেমন পুষ্প চয়ন করে নিয়ে আসতে হয়, নিয়ে এসে ঠাকুরকে জাগাতে হয়, আমা করতে হয় না? এগুলি আমাদের নিত্য কর্ম। তাহলে যারা গুরু আশ্রয় করেছে একটু লক্ষ্য করে দেখুন, আমাদের গুরুদেব দীক্ষার সম্মানে বলেছিল, বাবা মা তোমরা ত্রিসন্ধ্যা করবে। এ মা, ত্রিসন্ধ্যা করতে হবে, তাহলে সকালে প্রাতকালে ঠাকুরকে জাগিয়ে বাল্য ভোগ লাগাতে হবে। এ তো নিয়ম আছে মা। যদি সকালে নয়নে মদিত হয়ে যদি নয়নে যদি মিলিত করে যদি ভূমিতে ভ্রমণে পা রাখতেই যদি এই ভূমি মন্ত্রকে যদি বলো বা বাইরে এসে যদি সূর্যকে দর্শন করে সূর্যকে প্রণাম করো, তাহলে হে দিবাকর তুমি আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গে করে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় না। এই সকালের যে প্রভাতের এই যে সকালবেলার যে এই দিবাকর সূর্য অরুণ এর কঠিন প্রভা আছে। এই সূর্যের সময় 10টি নাম আছে, কারণ আছে। কোনটাই ভর, কোনটাই উষা, কোনটাই অরুণ, কোনটাই তপন, কোনটাই রবি, এগুলি কারণ আছে। এগুলি আমাদের প্রতিনিয়ত নিত্য কর্ম পৃথিবীর পরে নিত্য কর্ম করতে হয়। তাহলে একদিকে লীলা আর অন্যদিকে জীব শিক্ষা, একদিকে জীব শিক্ষা অন্যদিকে ভগবানের লীলা। তাহলে এবার সকলেই যখন প্রভাতের নাম শুরু করতে লাগলেন, এবার সকাল ভক্তগণ সকলে এসে এবার সকালে ভক্তগণ সকলে এসে ভগবানকে জাগাবে বা মুখারি প্রকট করাবে বলে, ওরে মুখ